হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কিভাবে আন্ডারগ্রাউন্ড যে কেবিল হয় সেই কেবিলের ইনসুলেশন টেস্ট কিভাবে করব, সেইটাই বিষয়টা নিয়ে আমরা আবার হাজির হলাম নতুন করে। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা 100 ওয়াটের এলইডি লাইটকে রিপেয়ারিং করা হয়, সেটা আপনাদেরকে শিখিয়েছি। আশা করি সেই ভিডিও দেখে অনেকেই উপকৃত হয়েছেন এবং শিখতে পেরেছেন। তাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা চলে এসেছি। আজকে সেই ভিডিওটাই শুরু করব যে ইনসুলেশন টেস্ট কিভাবে করতে হয় একটা আন্ডারগ্রাউন্ড কেবিলের। যাক, বেশি দেরি না করে আজকে শুরু করি সেই ভিডিও। আজকে ভিডিওটার সম্বন্ধে মানে যে টেস্টটা হবে সেটা সম্বন্ধে বোঝানোর জন্য আমরা ডেকে নিয়েছি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আলম সাহেবকে। উনি আপনাদেরকে বিস্তারিত সব কিছু বুঝিয়ে বলবেন যে কিভাবে টেস্ট করা যায়, কি দিয়ে টেস্ট করা যায়, কি টুলস লাগবে সেটার জন্য, সেটা নিয়ে বিস্তারিত উনি বলবেন। ওনাকে আমরা জিজ্ঞেস করব কিছু বিষয়ে, সেগুলো উনি উত্তর দেবেন এবং সেইগুলো আপনারা যাতে উপকৃত হন সে বিষয়েও আমরা ধ্যান দেবো। তো আজকে আমি আব্দুল্লাহ আলম সাহেবকে জিজ্ঞেস করব যে টেস্টারটা দিয়ে মানে যে টুলসটা দিয়ে আমরা এই ইনসুলেশন টেস্ট করব, অ্যাকচুয়ালি সেটা কোথা থেকে পাওয়া যায়, সেটার কী রকম দাম এবং লোকাল মার্কেটে পাওয়া যায় কি না বা অনলাইনে পাওয়া যায় কি না সেটা সম্বন্ধেও একটু জিজ্ঞাসা করে নেব। তো একটু বলবেন আমাদের দর্শকবৃন্দকে যে কোথা থেকে পাবেন এবং কিভাবে পাবেন এবং কি টেস্টার দিয়ে টেস্ট করা হবে সেই বিষয়ে একটু বলুন আপনি। বলি, কেবিলের ইনসুলেশন টেস্টের জন্য যে ডিভাইসটা প্রয়োজন তার নাম হলো ইনসুলেশন টেস্টার। এই ডিভাইসটি অনলাইনেও কিনতে পাওয়া যায় এবং অফলাইনেও কিনতে পাওয়া যায়। অনলাইনে মোটামুটি অ্যামাজন বা ফ্লিপকার্টে 14,000 বা 14,500-এর মধ্যে পাওয়া যায়। এবং এই কেবিলে এই যে টেস্টারটা আছে সেই টেস্টারে টোটাল 3টে পয়েন্ট থাকে। একটা হচ্ছে লাইন, একটা গ্রাউন্ড এবং একটা হচ্ছে আর্থ। এবং এখানে বিভিন্ন ভোল্টেজ অ্যাপ্লাই করে কেবিলের ইনসুলেশন টেস্ট করা হয়। প্রথমে আসি আমরা যে কেবিলের ইনসুলেশন টেস্ট আমরা কেন করব। যখন কোনো আন্ডারগ্রাউন্ড কেবিল ইনস্টল করা হয় তো সেই কেবিলের ইনসুলেশন টেস্ট অবশ্যই করা ম্যান্ডেটরি। কারণ যদি কোনো কারণে কেবিল থেকে বা কেবিলে কোথাও লিকেজ বা কোথাও কিছু থাকে তাহলে কী হবে, প্রচুর পরিমাণে পাওয়ার লস হতে পারে এবং কেবিল বার্স্ট হয়ে যেতে পারে। এই সমস্ত দুর্ঘটনা এড়াতেই প্রথমে কেবিলটি ইনস্টল করার আগে ইনসুলেশন টেস্ট করা হয়। তো আমাদের দর্শককে আপনি একটু বলুন যে ইনসুলেশন টেস্ট করব সেটার পদ্ধতি কি, সেটা একটু আমাদের দর্শককে বলুন। হ্যাঁ, ইনসুলেশন টেস্ট করার জন্য আমরা প্রথমে যেটা করব যে আর্থ যে পয়েন্ট আছে সেই আর্থ পয়েন্টটাকে আমরা কেবিল গ্ল্যান্ডে কানেক্ট করব। কেবিল গ্ল্যান্ডটা আপনারা জানেন যে কেবিলের আর্মারের সঙ্গে কানেক্টেড থাকে, মানে ওটা আর্থ পয়েন্ট। এবং যে লাল ওয়্যারটা দেখতে পাচ্ছেন যেটা লাইন ওয়্যার, সেটা আমরা কেবিলে ডাইরেক্ট কানেক্ট করব। কেবিলের যে অ্যালুমিনিয়াম যে পার্টটা আছে সেই পার্টটাই কানেক্ট করে দেখব। এবং আমরা এখানে দেখছি যে 500 ভোল্ট অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, এই 500 ভোল্ট অ্যাপ্লাই করে আমরা তার কত মেগা হোম রেজিস্ট্যান্স আসছে সেটা চেক করব। আচ্ছা, অ্যাকচুয়ালি কত রেজিস্ট্যান্স হওয়া দরকার বা কত রিডিং আমাদের মিটারে ওঠা দরকার সেটা যদি একটু বলেন। হ্যাঁ, 500 ভোল্ট অ্যাপ্লাই করে যদি 1 মেগা হোমের উপরে রেজিস্ট্যান্স থাকে তাহলে বুঝবো যে কেবিলটি আমাদের ঠিকঠাক আছে। আচ্ছা, তো এই টেস্টটা কি শুধুমাত্র নতুন ইনস্টলেশন করার সময়তেই করা হয় নাকি আমরা অন্য সময়তেও এটা করার প্রয়োজন আছে? অবশ্যই টেস্টটি প্রিভেন্টিভ মেজারমেন্টের জন্য বা প্রিভেন্টিভ মেনটেন্যান্সের জন্যই কেবিল ইনস্টল করার পরেও মাঝে মাঝে টেস্টের প্রয়োজন পড়ে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে কি হয় যে ইনসুলেশন আছে সেই ইনসুলেশনটা ড্যামেজ হতে পারে এবং তার জন্য পাওয়ার লস হতে পারে। আচ্ছা, এর ফলে আমাদের যে সিস্টেম রান থাকবে সেটা ব্রেকডাউনও হতে পারে। তো এই যে টেস্টটা করব সেই সময় কি আমাদেরকে কোনো কিছু সেফটি অবলম্বন করে চলতে হবে? হ্যাঁ, অবশ্যই সেফটি অবলম্বন করতে হবে। একটি ছোট তার নিয়ে প্রত্যেকটি তারের সঙ্গে মানে মেজারমেন্ট হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট আমরা টাচ করব না তারকে, এবং সেটি একটা ছোট তার নিয়ে প্রত্যেকটা তারকেই আমরা শর্ট করে দেব যাতে যে চার্জটা স্টোর হয়ে থাকে সেটা যেন ডিসচার্জ হয়ে যায়। আচ্ছা, যেটা আগে আমাদের ভিডিওতে দেখানো হয়েছে সেইভাবেই করতে হবে দর্শককে। আচ্ছা, তো আপনারা দেখতে পেলেন কিভাবে সমস্ত কাজটা করা হলো এবং তার যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও মানে আপনাদেরকে বলা হলো। এখান থেকে অনেক কিছুই আপনারা শিখতে পেরেছেন আশা করি। এর আগে যে সমস্ত আমি ভিডিওগুলো দিয়েছি সেগুলো থেকেও আপনারা অনেক কিছু উপকৃত হয়েছেন, তো এটা থেকেও আপনারা হবেন উপকৃত। তো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন,
শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই সব ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে যাতে আপনাদেরকে এরকম ভিডিও আরও দিতে পারি তার জন্য উৎসাহ দিবেন এবং কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকম ভিডিও আপনারা দেখতে থাকুন। আমরা পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসব এবং আপনাদেরকে নতুনভাবে নতুন কিছু শেখাবো। ওকে বন্ধুরা, তো চলি আজকের মতো, বাই বাই।